টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে পুরো 4 দিন ডমিনেট করে জিতেছে। এটা শুধু একটা জয় নয়, এটা একটা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এবং ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য একটা বড় মেসেজ। কেননা বাংলাদেশে কিন্তু আসলে খুব বেশি খাটো করে দেখা হয়েছে, মানে বলতে গেলে অনেকটাই এক হিসাবে খাটো করে দেখা হয়নি, কারণ যে অস্ট্রেলিয়া তাদের ফুল স্ট্রেংথ টিমটা কিন্তু একাদশে নামিয়েছে এবং তাদের যেই আসলে সত্যিকার অর্থে যে বেস্ট 11 বলি, বেস্ট স্কোয়াড বলি, সেটা কিন্তু এই অস্ট্রেলিয়া। কিন্তু আরো কিছু কিছু ক্ষেত্রে আসলে বলাই যায় বাংলাদেশকে তারা হয়তো বা কিছুটা আন্ডার এস্টিমেট করেছে। আমি ছোট্ট দুইটা উদাহরণ বলবো। 2 নম্বরের মধ্যে একটা হচ্ছে ডারউইনে খেলা হয়েছে। ডারউইনটা আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির খুব একটা বড় মাঠ নয়, বা এটার কোনো খুব একটা ভালো ঐতিহ্য নেই। বড় বড় টেস্ট গুলা অথবা ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার সাথে যদি খেলা হয়, তাহলে অস্ট্রেলিয়া সাধারণত বেছে নেয় মেলবোর্ন, বেছে নেয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, তারা বেছে নেয়। এছাড়া হোবার্ট রয়েছে। কিন্তু বাংলাদেশের ম্যাচ দুইটা, একটা হচ্ছে ডারউইনে এবং আরেকটা হচ্ছে ম্যাকেইতে। তো এই দুইটা মাঠ সাধারণত খুব বেশি ইউজ করা হয় না, বিশেষ করে বড় ম্যাচগুলোতে। সেক্ষেত্রে বলাই যায় বাংলাদেশকে আসলে খুব একটা বড় চোখে দেখে নাই অস্ট্রেলিয়া। আর আরেকটা আমি কারণ বলবো, সেটা হচ্ছে কি, যখনই কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়, দেখা যায় কি, সেটা বাংলাদেশে হোক বা বিশ্বের যে কোনো দেশেই হোক, দেখা যায় দুই দেশের কিন্তু কমেন্টেটর থাকে। বাংলাদেশে থাকলো এবং বাংলাদেশের এগেনিস্টে যারা তারাও সাধারণত থেকে থাকে, 2-1 জন থাকে। কিন্তু এই সিরিজটা যদি আপনি দেখেন, ফার্স্ট ম্যাচে বাংলাদেশ থেকে কোনো ধারাভাষ্যকারী কিন্তু ছিল না। পুরো যারা ছিল পুরোই অস্ট্রেলিয়ান। বাংলাদেশের কেউ থাকুক বা না থাকুক, অ্যাটলিস্ট সবার চোখে সবার জানার মতো একটা নাম, একটা চেহারা সবার সব সময় থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের গ্রেটেস্ট কমেন্টেটর আতার আলী খান। গ্রেটেস্টের জন্য বলেছি, বাংলাদেশ আসলে ওইভাবে সেরকম ভাবে কোনো ধারাভাষ্যকার ইন্টারন্যাশনাল লেভেলে প্রডিউস করতে পারে না। যতটুকু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে সেটা আতার আলী খান। তো এক্ষেত্রে বাংলাদেশকে একটু ছোট করেই দেখা হয়েছে বলে মনে হয়। তবে বাংলাদেশকে যে ছোট করে দেখা হয়েছে, তার এগেইনস্টে বাংলাদেশ যেই একটা মেসেজ তারা পাঠাতে পেরেছে, এই জন্য বাংলাদেশকে অবশ্যই হ্যান্ডস আপ। আর বাংলাদেশের এই ধরনের পারফরমেন্স দ্বিতীয় টেস্টেও অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।